হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। এখন আমি করব অভিষেক চৌবে পরিচালিত, মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মা অভিনীত নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ কিলার সুপের রিভিউ। সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে আপনারা ট্রেলার দেখবার পরবর্তীতে যেটুকু যা ধারণা করতে পেরেছেন সেটা কিন্তু খুবই সামান্য। আসলে এই সিরিজের গল্পের মধ্যে অনেক কিছু রয়েছে। যত সিরিজটা এগোতে থাকে তত বেশি কিন্তু গল্পটা কমপ্লিকেটেড হতে থাকে। ট্রেলার লেভেলে যত সিম্পল মনে হয়, এই সিরিজটার প্লট অতটা সিম্পল একেবারেই নয়। প্রচন্ড ওয়েল রিটেন একটা শো, ক্রমাগত কিছু না কিছু ঘটছে, অর্থাৎ হ্যাপেনিং, যে কারণে আমার মনে হয় অডিয়েন্স কিন্তু প্রচন্ড বেশি এঙ্গেজড ফিল করবে এই সিরিজটা দেখতে দেখতে। অনেক বড় সিরিজ, কিন্তু আমার মনে হয়নি যে গল্পটা জোর করে স্ট্রেচ করা হচ্ছে। গল্পটা ঠিক যতটুকু ডিমান্ড করছিল সেই রানিং টাইমটা গল্পটাকে দেয়া হয়েছে। আসলে গল্পটার মধ্যেই অনেক কিছু হয়, প্রচুর ইভেন্টস ঘটে। সেই ইভেন্টসগুলো প্রচন্ড বেশি অদ্ভুত এবং প্রচন্ড বেশি মজাদার। আর আপনারা তো জানেন কঙ্কনা সেন শর্মার এখানে হাজবেন্ডও মনোজ বাজপেয়ী, এবং কঙ্কনা সেন শর্মা যার সঙ্গে অ্যাফেয়ার চলছে সেও মনোজ বাজপেয়ী, অর্থাৎ মনোজ বাজপেয়ীর এখানে ডবল রোল। ট্রেলার দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন প্রেমিক মনোজ এবং কঙ্কনা মিলে হাজবেন্ড মনোজকে কোনোভাবে মেরে দেবে এবং তারা সেই ক্রাইমটাকে, অর্থাৎ এই মার্ডারটাকে লুকানোর চেষ্টা করবে। এবার সেটা করতে গিয়ে একটার পর একটা মিথ্যে, একটার পর একটা তারা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা, মানে যে জিনিসটা আপনারা ক্রাইম কমেডি জনরার এই ধরনের কাজের মধ্যে যেটা প্রচন্ড পরিমাণে দেখা যায়, চেন রিয়াকশন, যে একটা ভুল আপনি করেছেন সেই ভুলটাকে লুকানোর জন্য আরেকটা ভুল, সেটাকে লুকানোর জন্য আরও একটা ভুল, সেটাকে লুকানোর জন্য আরও একটা ভুল, এই করতে করতে আপনি নিজের জীবনটাকে প্রচন্ড বেশি কমপ্লিকেটেড করে তুলছেন। এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আপনি আর পালাতে পারবেনই না, আপনাকে ধরা খেতেই হবে। তো সেই জিনিসটাকে বিউটিফুলি রাইটিংয়ের মধ্যে থ্রু আউট দ্য সিরিজ প্রত্যেকটা এপিসোড জুড়ে এক্সপ্লোর করবার চেষ্টা করা হচ্ছে, সেটা আমার ডেফিনেটলি ইমপ্রেসিভ মনে হয়েছে। এবং এই যে আপনি আপনার যে সত্যি লুকোচ্ছেন বা আপনার যে মিথ্যেগুলো আপনি বলে যাচ্ছেন নিজেকে বাঁচানোর জন্যে, এবার সেটার জন্য তো কিছু ক্যারেক্টার আপনার আশেপাশে রয়েছে যাদেরকে আপনি একটা লেভেল অবধি সত্যি বলছেন, কারণ তাদের সেটুকু জানলেই আপনি বাঁচতে পারবেন, আর বাকি সত্যিটুকু লুকিয়ে যাচ্ছেন, বাকিটুকু হয়তো মিথ্যে বানিয়ে বলে দিচ্ছেন, বা অনেকে হয়তো মিথ্যে বলছেন না কিন্তু সত্যিটা তার কাছ থেকে চেপে যাচ্ছেন। তো প্রত্যেকটা ক্যারেক্টার, সাপোর্টিং ক্যারেক্টারগুলো একটা লেভেল অবধি জানে, আরেকটা লেভেল অবধি জানে না বা কিছুই জানে না, কিন্তু দর্শক হিসেবে আপনি সবটা জানেন। অর্থাৎ এটা একটা সাসপেন্সফুল ড্রামাতে পরিণত হচ্ছে। এবার প্রেমিক মনোজ এবং কঙ্কনা বিভিন্ন ক্যারেক্টারের কাছে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, যেটা তারা এই পার্টিকুলার ক্যারেক্টারের কাছে ফেলেছে, সেই অনুযায়ী তাদেরকে অ্যাক্ট করে যেতে হচ্ছে। আলাদা আলাদা ক্যারেক্টার, অন্য অন্য ধরনের অ্যাক্ট। এবার বিভিন্ন ধরনের অ্যাক্টের মাঝে মানে গল্পটা যথেষ্ট বেশি কনফিউজিংও হচ্ছে, কিন্তু সেই কনফিউশন অডিয়েন্স হিসেবে আপনাকে সবসময় সব ইনফরমেশন, সব সত্যি প্রোভাইড করতে থাকা হচ্ছে, কিন্তু আপনি জানেন যে এই ক্যারেক্টারটা জানে না বা ওই ক্যারেক্টারটা সেটা জানে না। তো এই পুরো জার্নিটা অডিয়েন্সের জন্য প্রচণ্ড বেশি মজাদার হয়ে যাচ্ছে। আর এখানে যে পুরো ইনভেস্টিগেটিং প্রসেসটা, মানে নাসরের যে ক্যারেক্টারটা, পুলিশ অফিসার, সেই ক্যারেক্টারটা একটার পর একটা ক্লু পাচ্ছে এবং ইনভেস্টিগেশনে একটু একটু করে গ্রোথ আসছে, সেটাকে যেভাবে ধীরে ধীরে বিল্ড আপ দিয়ে এবং লাস্টে যেখানে গিয়ে ইনভেস্টিগেশন প্রসেসটা শেষ হয়, নাসরের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করে হোয়াট ইজ হোয়াট, সেটা কিন্তু আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে। ইনভেস্টিগেশনটা এই সিরিজের মধ্যে রিয়েলি রিয়েলি গুড। এবং কঙ্কনা বা প্রেমিক মনোজের ওপরে থ্রেট যে শুধুমাত্র পুলিশের দিক থেকে তা নয়, আরও বিভিন্ন ধরনের থ্রেট তাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, এবং মাল্টিপল পার্টিজের অ্যাকচুয়ালি মাল্টিপল ইন্টারেস্ট রয়েছে। এবার সেই ইন্টারেস্টগুলো কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এসে ম্যাচ করছে। মানে আমি বলতে চাইছি, একে অপরের ইন্টারেস্ট যখন ক্যারেক্টারগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে ইন্টারেস্টের, তখন ডেফিনেটলি সিরিজটা তো ইন্টারেস্টিং হওয়ারই ছিল, এবং সেটা একটা পার্টিকুলার পয়েন্টের পরে সিরিজে হচ্ছে। তারপর থেকে সিরিজটা মানে জাস্ট টু গুড। আর এই এত কিছুর মাঝখানে আপনারা বুঝতেই পারছেন এটা একটা প্রচণ্ড প্লট হেভি সিরিজ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু মোমেন্টস পরিচালক রেখেছেন যেখানে আমরা ক্যারেক্টারগুলোর জন্য ফিল করতে পারবো, ক্যারেক্টারগুলোর সঙ্গে একটা কানেকশন আমাদের তৈরি হবে এবং তাদের জার্নিতে আমরা সম্পূর্ণরূপে ইনভেস্টেড হতে পারবো। স্পেশালি এখানে প্রেমিক মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার ক্রাইসিসটার সঙ্গে কোথাও একটা ফিল করা যায়। কিংবা আরও সাপোর্টিং ক্যারেক্টার্স রয়েছে, যেরকম একটা বাবা মেয়ের দিক রয়েছে, সেই স্টোরিটা সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাইছি না, আপনারা দেখবেন সিরিজটা দেখলে। সেই দিকটাও কিন্তু আমার মনে হয় অডিয়েন্সকে যথেষ্ট বেশি ইমোশনালি এঙ্গেজ করতে পারবে। বা নাসার এই ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার, ইনভেস্টিগেশন অনেস্টলি করে যাচ্ছে, সেই ক্যারেক্টারটার সঙ্গে কিন্তু অডিয়েন্স জুড়বে। আর এই সিরিজে যে কমেডিটা রয়েছে সেটা মোস্টলি সিচুয়েশনাল, যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি হাসবেন, আদারওয়াইজ কিন্তু কানেক্ট না করলে হয়তো সেরকমভাবে আপনার হাসি পেলো না, সেই জায়গাটা হয়তো আপনার জন্য ফ্ল্যাট বেরোলো, বা ওই পার্টিকুলার ডায়লগটা, ওই সিনটা কেন রাখা সেটাও হয়তো আপনি বুঝতেই পারলেন না, আপনার মনে হলো এটা দরকারি নয়। আমি বেশ কিছু জায়গাতে হেসেছি, আবার কিছু জায়গাতে হাসিও নি, এটাও সত্যি কথা। তবে বেশ কিছু জায়গাতে মানে রিয়েলি হাসি পেয়েছি, যেরকম সেক্সের একটা সিন রয়েছে, সেক্স সিন নয়, সেক্স রিলেটেড সিন, মানে একটা ক্যারেক্টার বলছে আমি সেক্স অ্যাডিক্ট, পুলিশ ইনভেস্টিগেট
ক্রিয়েট করছে, সেই জায়গাটা আপনারা খালি দেখবেন, ওই জায়গাটা আমি ব্যাপক এসেছি। আর প্রেমিক মনোজের ক্যারেক্টারটা খানিক্ষণ বাদে বাদেই চাপে পড়ে গেলে কঙ্কনাকে বলে ভাগ চালে, তো সেই জায়গাটাও কিন্তু একটা পয়েন্টের পরে মানে রীতিমতন হাসি পায় যে ক্যারেক্টার চাপে পড়লেই খালি বলে ভাগ চালে, এবং সেটার কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে ওই ডায়লগটাকে বারবার রাখার। ক্লাইম্যাক্সটা দর্শককে একটুখানি অবাক করবে, অনেকেরই ক্লাইম্যাক্সটা বেশ ভালো লাগবে, অনেকের এরকমও মনে হতে পারে যে কোথা থেকে কি হয়ে গেল ভাই, এটা কি দেখিয়ে দিল ভাই। তো সেই রকম একটা রিয়াকশন হওয়ারও কিন্তু যথেষ্ট চান্স রয়েছে। এবং সিরিজে মনোজ বাজপেয়ীর পারফরমেন্স টু গুড, মানে এখানে দুটো ক্যারেক্টার সে সম্পূর্ণ দু রকমভাবে প্লে করেছে। রাইটিংয়ের মধ্যেই দুটো ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স ছিল, সেটা অভিষেক চৌবে মেক শিওর করেছেন, এবং মনোজ বাজপেয়ী তার অ্যাক্টিংয়ের মাধ্যমে আরও বেশি ডিফারেন্ট করে তুলেছেন দুটো ক্যারেক্টারকে। যদিও সিরিজের ম্যাক্সিমাম পোর্শন জুড়ে মনোজকে কিন্তু আমরা একটা ক্যারেক্টারই প্লে করতে দেখি, প্লটটাই সেরকম ছিল, তবে যেখানে তাকে দুটো ক্যারেক্টার প্লে করতে দেখা গেছে সিরিজের শুরুর দিকে বিশেষ করে, সেখানে কিন্তু ক্যারেক্টার দুটোর মধ্যে প্রপার একটা ডিফারেন্স মেনটেন করেছে অভিনেতা হিসেবে। এবং এখানে কঙ্কনা সেন শর্মা একটা অসাধারণ ক্যারেক্টার পেয়েছে, মানে আমার মনে হয়েছে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার দুটোর থেকে কঙ্কনার ক্যারেক্টারটা, মানে সেই ক্যারেক্টারটাকে নিয়েই পুরো প্লটটা। মনোজ বাজপেয়ীকে এখানে প্রশংসা করতে হবে যে অভিনেতা হিসেবে সে এখানে একটা এমন ক্যারেক্টার প্লে করেছে, মানে সে নিজেও ভালো মতো জানে স্ক্রিপ্ট সম্পর্কে, তার তো প্রপার নলেজ রয়েছে, সে জানে এখানে কঙ্কনার ক্যারেক্টারটা লাইমলাইটটা নেবে, তাও সে সেটাকে অ্যালাউ করেছে। কঙ্কনা অভিনেত্রী হিসেবে কতটা ভালো সেটার বলবার অপেক্ষা রাখে না, কঙ্কনা জাস্ট টেরিফিক। এছাড়া সাপোর্টিং কাস্ট প্রত্যেকেই দারুণ কাজ করেছে, নাসের খুব ভালো, সায়াজি শেন্ডে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই অভিনেতার নাম হয়তো আপনারা জানেন না, কিন্তু মুখ প্রত্যেকের চেনা, বিভিন্ন কাজেই আমরা তাকে দেখতে পাই, ছোট ছোট ক্যারেক্টার পাই, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার পেয়েছে। পারফরমেন্সটা খালি দেখবেন, যখন বলে না ব্যাং চোদ, ওই জায়গাগুলো মানে রিয়েলি মজা লাগে। আচ্ছা, এবার যদি কথা বলি সিরিজটার খারাপ দিক নিয়ে, ক্লাইম্যাক্সের মিক্সড রেসপন্স হতে পারে, আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা তো অলরেডি বলে দিলাম। আমার কিন্তু পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমার ভালোই লেগেছে, আমি কিন্তু এনজয় করেছি। এবং আমার যেটা খারাপ দিক রিয়েলি মনে হয়েছে, কিছু জায়গাতে আমি খারাপ দিক ঠিক বলতে চাই না, কারণ এটা অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে। আমার এখন প্রচুর সিনেমা সিরিজ দেখার অভিজ্ঞতা হয়ে গেছে, ফলত হোয়াট ইজ কামিং, হয় এটা নয় সেটা, মানে আমি ঠিক গেস করে নিতে পারি অনেক ক্ষেত্রে, যেটা হয়তো যারা কাজ কম দেখেন, সিনেমা সিরিজ কম দেখেন, তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা প্রেডিক্টেবল হবে না। এবার হ্যাঁ, এটাও সত্যি কথা, প্রেডিক্টেবল মানে কিন্তু এমন নয় যে আপনার দেখার এক্সপিরিয়েন্সটাই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি আসতে চলেছে আপনি বুঝতে পেরে যাবেন। কিন্তু তা সত্ত্বেও যখন ব্যাপারটা ঘটছে, আফটার অল প্লট পয়েন্টটা আসছে, তখন কিন্তু আপনি এন্টারটেইনড হবেন, এঙ্গেজড কিন্তু আপনি থাকবেন। আর একটা যেটা আমার খারাপ লেগেছে, একটা রেস্টুরেন্ট খোলার জন্য এত কিছু, মানে সেটা যদি আপনাকে কনভিন্স করতে পারে, সেক্ষেত্রে ডেফিনেটলি এই সিরিজটা বেশ মজাদার, বা সেটা যদি আমি বিশ্বাস করে নিই, আমার জন্য সিরিজটা রিয়েলি ওয়ার্ক করেছে, আমি কিন্তু খুব মজা পেয়েছি। কিন্তু একটা রেস্টুরেন্ট খোলার যে ইচ্ছাটা, সেটা কেন এতটা বেশি প্রবল, সেটাকে আরেকটু এক্সপ্লোর করার দরকার ছিল কঙ্কনার ক্যারেক্টারের মধ্যে, তাহলে আমার মনে হয় বেটার হতো। তৃতীয় যে খারাপ দিকটা আমার মনে হয়েছে, এখানে একটা ক্যারেক্টার রয়েছে যে এই যে যমজ মানুষ এক্সিস্ট করে সেটার ব্যাপারে, অর্থাৎ দুটো মনোজ বাজপেয়ী এক্সিস্ট করে, একদম সেম লুকিং গাই, সেটার ব্যাপারে অনেক আগের থেকে জানে, সিরিজের একদম শুরুর দিক থেকেই জানে। ইনফ্যাক্ট ট্রেলারের মধ্যে সেটা মেকার অডিয়েন্সের জন্য খুলে রেখে দিয়েছিল, একটা ক্যারেক্টার জানে, কিন্তু সেই ক্যারেক্টারটা কেমন যেন, মানে সেই ক্যারেক্টারটাকে দেখাচ্ছে খুব ম্যাচও, মানে সেই ক্যারেক্টার খুব ডেডলি, কিন্তু আফটার অল সেই ক্যারেক্টারটা মানে যেন অন্ধের মতন ওই ব্যাপারটাকে যেন, মানে ওই জিনিসটা সে যে জানে সেটাকে যেন সে কোনো পয়েন্টে অ্যাকনলেজই করলো না। অথচ সে যদি চাইতো তাহলে কিন্তু এদের একদম মানে ব্যাং বাজি রেখে দিতে পারতো। তো সেটা একটা লজিক্যাল লুপহোল রয়ে গেছে বলে আমার মনে হয়েছে। তবে এই সিরিজটা আপনাকে এন্টারটেইন করতে পারবে, আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে। আপনি একটা ওয়েব সিরিজের থেকে এর থেকে বেশি কি চাইতে পারেন? ডেফিনেটলি এটা একটা খুব ভালো ওয়েব সিরিজ হয়েছে, আপনাদের অবশ্যই দেখা উচিত। এটা ছিল আমার মতামত, আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।